তুমি কি জানো, লিটিল এ লিটিল আর দ্য লিটিল এই তিনটি শব্দ এক দেখায়, এক রকম মনে হলেও এদের অর্থ ও ব্যবহার একেবারেই আলাদা। আজকের এই ভিডিওতে আমরা 1 মিনিটে নয়, বরং বিস্তারিতভাবে এই তিনটি শব্দের ভিন্নতা শিখব, উদাহরণ সহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথমেই চলো দেখে নিই লিটিল এর ব্যবহার। লিটিল শব্দটি ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যেখানে কোনো কিছু অতি সামান্য মাত্রায় আছে, প্রায় না থাকার মতো। এটি সাধারণত নেতিবাচক অর্থে প্রকাশ করা হয়। এটি আনকাউন্টেবল নাউন এর আগে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউন মানে অগণনাযোগ্য বিশেষ্য, মানে যেগুলোকে গোনা যায় না। তাহলে লিটিলের বাংলা অর্থ কি? লিটিলের বাংলা অর্থ হলো খুব কম বা প্রায় কিছুই নেই বা সামান্য পরিমাণে, যেমন জল, সময়, আশা, অর্থ, আগ্রহ ইত্যাদি, যা গোনা যায় না। তো চলো উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। আই হ্যাভ লিটিল ইন্টারেস্ট ইন পলিটিক্স। আমার রাজনীতিতে খুব সামান্যই আগ্রহ আছে। এখানে বোঝানো হয়েছে আগ্রহ প্রায় নেই বললেই চলে, অর্থাৎ ইন্টারেস্ট খুব কম, নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটি হলো দে হ্যাড লিটিল হোপ অফ সাকসেস। তাদের সাফল্যের খুব কম আশা ছিল। এখানে বোঝানো হয়েছে তারা প্রায় আশা হারিয়ে ফেলেছিল। হোপ ছিল অত্যন্ত কম, মানে আশা ছিল এদের কাছে অত্যন্ত কম। নাম্বার 3, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল। বোতলের খুব সামান্য জল আছে, মানে এখানে বোঝাচ্ছে বোতলে জল আছে কিন্তু খুব কম পরিমাণে, প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত, মানে প্রয়োজনের তুলনায় কম। তো আশা করি লিটিল কখন ব্যবহার করা হয় সেটা তোমরা বুঝতে পেরে গেছো। তো তাও একবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, যখন কোনো কিছু প্রয়োজনের তুলনায় অনেক কম থাকে তখন আমরা লিটিলকে ব্যবহার করি। নাম্বার 2, যখন বলবেন যা আছে তা দিয়ে হবে না বা সেটা যথেষ্ট নয়, তখন আমরা লিটিলকে ব্যবহার করা হয়। আর নাম্বার 3, যখন আপনি হতাশা, দুঃখ বা আশা না থাকার মতো পরিস্থিতি বোঝাতে চান তখন লিটিল ব্যবহার করা হয়। তো এবার চলে যাই আমরা এ লিটিলের কাছে। এ লিটিল মানে কিছু পরিমাণে আছে, মানে খুব বেশি না হলেও একেবারে নেই এরকম বোঝায় না। এটা বোঝায় যে কাজ করার মতো বা ব্যবহার করার মতো কিছুটা পরিমাণ আছে। এটি শুধু আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন মানে আগেই বলেছি, মানে যেগুলোকে গণনা করা যায় না সেইগুলোকে। এটি ধনাত্মক অর্থে ব্যবহৃত হয়, মানে কিছু আছে এই অর্থে ব্যবহার করা হয়। তো এ লিটিলের বাংলা মানে হলো সামান্য হলেও কিছু আছে, মানে অল্প আছে কিন্তু সেটা কাজে লাগতে পারে। তো উদাহরণ দিয়ে দেখা যাক। আই হ্যাভ এ লিটল মানি লেফট। আমার সামান্য কিছু টাকা বাকি আছে, মানে টাকাটা অনেক না কিন্তু কিছু আছে, আমি হয়তো কিছু জিনিস কিনতে পারবো। নাম্বার 2, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে সামান্য দুধ আছে, মানে পুরো গ্লাস ভর্তি না কিন্তু একেবারে আবার ফাঁকাও নয়, মানে কিছু পরিমাণে আছে। সেই অর্থে এখানে এ লিটলকে ব্যবহার করা হয়েছে। তো যখন আপনি কাউকে বোঝাতে চান যে কিছু জিনিস কম হলেও আছে, সেটা একেবারে শেষ হয়ে যায়নি, সেই অর্থে এ লিটলকে ব্যবহার করা হয়। তো এবার আমরা চলে আসছি দা লিটিলকে কখন আমরা ব্যবহার করব। দা লিটিল মানে হচ্ছে যেটুকু অল্প কিছু আছে সেই সামান্যটুকুই পুরোটা বোঝাতে। আর এটি আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। যখন কোনো নির্দিষ্ট অল্প পরিমাণ বোঝাতে তখন আমরা দা ব্যবহার করি। তাহলে এর বাংলা অর্থ হলো যেটুকু সামান্য আছে তার সবটাই। তো কখন ব্যবহার করব? যখন কোনো জিনিস অল্প আছে কিন্তু সেই সামান্যটুকুই গুরুত্বপূর্ণ, দরকারি বা ব্যবহার হয়েছে, তখন দ্য লিটিল ব্যবহার করি। তো উদাহরণ দিয়ে দেখা যাক। দ্য লিটিল মানি আই হ্যাড ওয়াজ স্পেন্ট অন ফুড। আমার কাছে যেটুকু সামান্য টাকা ছিল সবটাই খাবারের পেছনে খরচ হয়ে গেছে। এখানে মানি একটা আনকাউন্টেবল নাউন, তার জন্যে দ্য লিটিলকে আমরা ব্যবহার করেছি। টাকাটা খুব অল্প ছিল কিন্তু সেই অল্পটুকুই খরচ হয়ে গিয়েছে, তার জন্য আমরা দ্য লিটিল মানিকে ব্যবহার করেছি। তো উদাহরণ নাম্বার 2তে চলে যাই। দ্য লিটিল নলেজ হি হ্যাড ওয়াজ ইউজফুল। তার কাছে যেটুকু সামান্য জ্ঞান ছিল সেটাই কাজে লাগলো। নলেজ এখানে আনকাউন্টেবল নাউন, তার কাছে বেশি জ্ঞান ছিল না কিন্তু সামান্য যা ছিল সেটাও দরকারি প্রমাণিত হয়েছে, তাই এখানে দ্য লিটিলকে ব্যবহার করা হয়েছে। তো 3 নম্বর উদাহরণ হলো দ্য লিটিল টাইম উই হ্যাড ওয়াজ ইউজুয়ালি। আমাদের কাছে যেটুকু সময় ছিল সেটাই বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছি।
সময় অল্প ছিল, কিন্তু আমরা সেটাকে ভালোভাবে কাজে লাগিয়েছি। সেই অর্থে এখানে দ্য লিটলকে ব্যবহার করা হয়েছে। তো দ্য লিটল ব্যবহারের সময় যা মাথায় রাখবে, এখানে কখনো কাউন্টেবল নাউন ব্যবহার করা হয় না। মানে যেমন বুক, পেন, মানে বই, খাতা, কলম, মানে যেগুলোকে গোনা যায় সেগুলোকে ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সময় ব্যবহার করা হয়। যেমন ওয়াটার, রাইস, মিল্ক, টাইম, নলেজ, মানি এইসব অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো ঝপ করে একবার দেখে নিই কখন কাকে ব্যবহার করেছিলাম। লিটল মানে খুব কম, প্রায় নেই, মানে সাহায্য করার মতো না। সেই সময় আমরা লিটলকে ব্যবহার করব। এ লিটল ব্যবহার করব কিছুটা আছে, মানে সাহায্য করার মতো কিছু আছে, সেই অর্থে আমরা এ লিটলকে ব্যবহার করব। আর দ্য লিটল সামান্য যা আছে তার সবটাই নির্দিষ্ট, মানে সেই অল্পটুকুই, মানে সম্পূর্ণটুকুকেই বোঝাতে আমরা দ্য লিটলকে ব্যবহার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।